হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা বিল্ডিং এর পূর্ণাঙ্গ এস্টিমেট করবেন বা মালামাল ও টাকার পরিমাণ বের করবেন। আজকে প্রথম টিউটোরিয়ালে আপনাদের দেখাবো ফুডিং এর মাটি কাটার কাজ। তার আগে বলে নেই আমার এই ভিডিওগুলো বিশেষ করে নতুনদের জন্য, আহ, যারা ডিপ্লোমা পাস করছেন বা ডিপ্লোমা পড়তিছে এবং এস্টিমেটে কিছুটা ধারণা আছে তাদের জন্য। সো এস্টিমেট করার আগে এস্টিমেট কি সেটা একটু বলে রাখি। এস্টিমেট হলো সকল ধরনের প্রকৌশল কাজের পূর্বে সম্ভাব্য নির্মাণ ব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বিল্ডিং নির্মাণের আগে সেই বিল্ডিং এ কি পরিমাণ মালামাল এবং কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার যে পরিমাণটা পাবো সেটাই হলো এস্টিমেট। সো আমরা যেখানে কাজ করব সেখানে আসি দেখি। আমরা জানি যে আমাদের এস্টিমেট করতে গেলে আমাদের একটা পূর্ণাঙ্গ প্ল্যান লাগবে। আমরা প্ল্যান ছাড়া কখনোই এস্টিমেট করতে পারবো না। সো আমি আপনাদের যে প্ল্যান দ্বারা এস্টিমেট করাবো সেই দেখাই। দেখেন যে আমি এই প্ল্যান অনুযায়ী আপনাদের সব এস্টিমেট ধারাবাহিকভাবে দিব। এটা আমার ফ্লোর প্ল্যান, ঠিক আছে। এখানে দেখেন যে ফুডিং লেআউট প্ল্যান। আমাদের এই প্ল্যানে এই কয়টি ফুডিং ইউজ করছি এবং আমি 3 সাইজের ফুডিং ইউজ করছি এখানে এবং কালার করে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং ফুডিং 1 দেখেন যে আমাদের 6টি ফুডিং আছে এবং ফুডিং 2 আছে আমাদের 4টি এবং ফুডিং 3 আছে হলো 2টি। এটা আমি দেখাচ্ছি যে আমাদের ফুডিং 1 এর দৈর্ঘ্য হলো 6 ফিট ইন্টু 6 ফিট, মানে দৈর্ঘ্য প্রস্থ। এইভাবে হলো ফুডিং 2 দৈর্ঘ্য আছে 5 ফিট এবং প্রস্থ আছে 5 ফিট, ঠিক আছে। ফুডিং 3 আছে আমাদের দৈর্ঘ্য আছে 4 ফিট 6 ইঞ্চি, প্রস্থ আছে 4 ফিট 6 ইঞ্চি। এখানে আমরা দেখি যে ফুডিং শিডিউল, এখানে শিডিউল আছে আমাদের। এখানে যেহেতু ফুডিং 3টা ইউজ করি নাই, সো আমরা একটা সেকশনেই যে সব তথ্য এখানে শিডিউল আকারে দেখাইছি। এখানে ফুডিং এর প্ল্যানটা আছে এবং এখানে দেখেন যে এর মানগুলো আছে নিচের এই সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের যে এই স্লোপের মান এবং থিকনেস এর মান এই মানগুলো শুধু আলাদা আছে এক একটা ফুডিং এর এক একটা। সো আমরা এই মানগুলো এখানে শিডিউলে পাবো, ঠিক আছে। সো আমি কাজে আসি। আহ, এখানে দেখেন আমি এই সেকশনটা রাখছি, শিডিউলটা রাখছি, প্ল্যানটা রাখছি। আর এখানে দেখেন যে ফুডিং এর মাটি কাটার কাজ যেহেতু আমরা করব, এখানে একক আছে হলো ঘনফুট। সো আমাদের লাগবে হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। আর আমি হলো ফুডিং 1 এর শুধু কাজ দেখাবো। ফুডিং 1 এর যে 6টি ফুডিং আছে সেই 6টি ফুডিং এর কাজ দেখাবো। বাকি ফুডিং 2 এর যে 4টি ফুডিং আছে এবং ফুডিং 3 এর যে 2টি ফুডিং আছে এই ফুডিং গুলোর কাজ আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। শুধু দেখলে হবে না, নিজেও কিছু করতে হবে, তবেই না শেখা যাবে। সো আমি এখানে দেখি যে ফুডিং সংখ্যা, মানে আমাদের ফুডিং 1 কয়টি ফুডিং সংখ্যা আছে সেটা আমরা এখানে লিখবো। যেহেতু আমাদের ফুডিং আছে 6টি, সো আমরা এটা 6টি লিখতে পারি। এখন দেখেন যে দৈর্ঘ্য, আমরা এই দৈর্ঘ্যটা এখানে কোথায় পাবো? এখানে শিডিউল আছে আমাদের ফুডিং এর। ফুডিং 1 এর দৈর্ঘ্য আছে এখানে দেখেন যে 6 ফিট এবং প্রস্থ আছে 6 ফিট, ঠিক আছে। সো আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইলাম। এখানে দৈর্ঘ্য আমরা লিখি তাহলে 6 ফিট এবং প্রস্থ লিখতে পারি হলো আমাদের 6 ফিট। এখন উচ্চতা, আমরা উচ্চতাটা এখন কোথায় পাবো? দেখেন যে আমাদের উচ্চতাটা কিন্তু এখানে আছে। আমরা কিন্তু মাটি কাটবো হলো গ্রাউন্ড লেভেলের নিচে এবং হলো যে আমাদের বেসের এই এতটুকু, ঠিক আছে। আমাদের যে মাটি কাটতে হবে আমাদের কিন্তু এই অংশটুকু মাটি কাটতে হবে। তো আমাদের তাহলে সবকিছু মান যোগ করতে হবে, এর উচ্চতাগুলো সবগুলো যোগ করতে হবে। তার আগে আমি বলে নেই যে এই সেকশনটা অনেকে বোঝে না আসলে কিভাবে হয় না হয়। অনেকে একটু ড্রয়িং এ কাঁচা থাকে বা একটু বুঝতে অসুবিধা হয়। তার জন্য আমি 3D আকারে বোঝানোর চেষ্টা করছি। আর আমার সব টিউটোরিয়ালে আশা করি আমি সবগুলো টিউটোরিয়ালে 3D তে বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে সুবিধা হবে আপনাদের। সো আমি 3D তে যাই দেখি। আহ, এখানে দেখেন এটা হলো আমাদের ওয়ার্ক এরিয়া, মানে আমি যে প্ল্যানটা দেখাইলাম
সেই প্ল্যানটা এরকমই হবে আমরা যদি সেখানে কাজ করি, ঠিক আছে। এবং আমাদের যে ফুডিং ওয়ানের যে ফুডিংটা হবে সেটা এরকমই হবে। এখানে নিচে আমরা যেহেতু বালি ইউজ করছি, তারপর ব্রিক প্লাট ইউজ করছি এবং সিসি ইউজ করছি, তারপর আমাদের ব্যাসটা এবং আমাদের গেট বিম বা হলো মাটির লেভেল থেকে যে যে কলামটা হবে সেটা আমাদের হলো শর্ট কলাম, ঠিক আছে। এখানে উচ্চতাগুলো আমাদের যোগ করতে হবে, এখানে পরে আমি যোগ করে দেখাচ্ছি। আর এখানে মোট করা ছিল 8 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে দেখেন যে এটা রাখছি হলো আমাদের এই দৈর্ঘ্য আছে 6 ফিট, প্রস্থ আছে 6 ফিট এবং উচ্চতা আমাদের হবে হলো 8 ফিট 2 ইঞ্চি। তো আমরা যদি এই অনুযায়ী মাটি কাটি তাহলে আমাদের এরকম হবে, এরকম দেখাবে। এবং এর নিচে মাটি কাটবো সেটা হবে এরকম, ঠিক আছে। তো আমরা 3D টা বুঝলাম, এখন আমরা হলো ওয়ার্কে যাই, কাজ করি। সো এখানে আমাদের যেহেতু উচ্চতা বের করতে হবে, সো আমরা এখানে উচ্চতাটা বের করি। আশা করি 3D তে বুঝলেন যে কোনটা কি হবে। আমাদের প্রথমে আছে হলো বালি, তারপর আছে ব্রিক পার্ট সোলিং, তারপর আছে সিসি এবং ব্যাজ এবং শর্ট কলাম। এখানে উচ্চতাগুলো আছে, আমরা এই উচ্চতাগুলো সবগুলো যোগ করব। আরেকটা কথা বলে নিই, আমরা যখন ফিটে ক্যালকুলেশন করব সব মান আমাদের ফিটে নিতে হবে। আমরা যদি ইঞ্চিতে নেই তাহলে সব মানগুলা ইঞ্চিতেই নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমরা যেহেতু ফিটে ক্যালকুলেশন করতেছি তো আমাদের যে ইঞ্চিটা আছে সেই ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসব। ফিটে নিয়ে আসার জন্য আমরা হলো জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি, ঠিক আছে। আমরা যদি এই 3 ইঞ্চি বা 3 ইঞ্চিকে যদি ফিটে নিয়ে আসতে চাই তো আমাদের 3/12 দিলেও আসবে। আর এখানে আমি একটা নোট রাখছি, দেখেন যে 12 ইঞ্চি সমান 1 ফিট এবং হলো 1 ইঞ্চি সমান হলো 0.08 ফিট, আবার হলো 2 ইঞ্চি সমান হলো 0.16 ফিট, এইভাবে রাখছি, ঠিক আছে। তো আমরা এটা ক্যালকুলেশন করি, দেখি। এখানে দেখেন যে আমাদের হলো বালি, মানে যে আমাদের নিচে যে বালির পরিমাণটা হবে সেটা হলো 12 ইঞ্চি উচ্চতা। আমরা সেই 12 ইঞ্চিটাকে যদি ফিটে নিয়ে আসি তো আমরা জানি যে 12 ইঞ্চি সমান 1 ফিট, আমরা সরাসরি এটা 1 ফিট লিখতে পারি। 1 ফিট এবং হলো 3 ইঞ্চি, 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি হলো ব্যাক প্লেট সোলিং এবং সিসি আছে 3 ইঞ্চি। তো আমাদের দুটাই হবে 6 ইঞ্চি। আমাদের 6 ইঞ্চিটাকে আমরা কি করব, ফিটে নিয়ে আসবো। ফিটে নিয়ে আসতে গেলে আমাদের কি হবে, 6/12 হবে, ঠিক আছে। তাহলে আমাদের আবার প্লাস হবে এবং এখানে দেখেন যে থিকনেসটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে থিকনেসটা হলো আমাদের হলো ফুডিং ওয়ান এরই ফুডিং ওয়ানের থিকনেস দেখেন যে এখানে আছে হলো 14 ইঞ্চি। তো আমরা 14 ইঞ্চিকে যখন আমরা হলো ফিটে নিয়ে আসবো তাহলে আমাদের কি করতে হবে, 14 ভাগ হবে 12, এবার প্লাস হবে আমাদের এখানে দেখেন ছোলপের যে উচ্চতাটা সেখানে সেটা এখানে দেওয়া আছে 6 ইঞ্চি, ঠিক আছে। অনুরূপভাবে পুটিং টুর যে থিকনেস আছে, স্লোপ আছে, এগুলো দেখে নেবেন যখন আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। সো আমাদের যেহেতু 6 ইঞ্চি আছে তো আমরা এটা ফিটে নিয়ে আসবো। তো আমাদের কি করতে হবে, 6 ভাগ হবে 12, আবার প্লাস হবে এখানে হলো এই শর্ট কলামের উচ্চতাটা, আমাদের শর্ট কলাম আছে দেখতেছি আমরা হলো 5 ফিট, সো আমরা এটা 5 ফিট লিখতে পারি ডাইরেক্ট। সো আমাদের এখন আসতেছিল 8 ফিট 16 ফিট, সো আমরা এটা 8 ফিট 1.6, 8.16 ফিট। সো আমরা এখানে উচ্চতাটা পাইলাম, আমরা এখানে ফুটিং সংখ্যা পাইছি, দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি এবং উচ্চতা পাইছি। সো এই মানগুলো শুধু আমরা এখানে বসাই দিব। এখানে দেখেন যে n সমান হলো আমাদের ফুটিং সংখ্যা, l হলো দৈর্ঘ্য এবং b হলো প্রস্থ এবং h হলো উচ্চতা। সো আমরা এই মানগুলো এখানে বসাই শুধু ক্যালকুলেশন করব। তো আমাদের ফুটিং সংখ্যা যেহেতু n তাহলে 6টি, তাহলে 6 হবে। 6 ইন্টু হলো দৈর্ঘ্য আছে 6 ফিট, সো আমাদের 6 ফিট ইন্টু হলো প্রস্থ আছে 6 ফিট, সো আমাদের 6 ফিট, ঠিক আছে। এবং উচ্চতা আছে 8.16 ফিট, সো আমরা এটা লিখি 8.16 ফিট। সো আমাদের বসা হলো, এখন আমরা শুধু এটা ক্যালকুলেশন করব। এখানে আমরা ক্যালকুলেশন করে দিই কত আসে। এখানে আছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু আমাদের 8.16, 8.16 ফিট। সো আমাদের আসতেছিল 1762.56 ফিট, সরি ফিট হবে না, এটা সিএফটি হবে। সো 1762 পয়েন্ট যেহেতু আসতেছে আমরা এটা অ্যাভারেজ ধরবো 1763 সিএফটি, ঠিক আছে। 1763 সিএফটি মানে কিউবিক ফিট।
আমরা যেহেতু এখানে একক আছে ঘন ফুট, সেহেতু আমাদের এখানে সিএফটি হবে বা কিউবিক ফিট হবে, ঠিক আছে। এখন আমাদের হলো ফুডিং ওয়ানের যে 6টি ফুডিং এর যে মাটি কাটবো সেটার পরিমাণ হলো 1763 সিএফটি। এখন আমাদের এই 6টি ফুডিং এর এই 1763 সিএফটি মাটি কাটতে কয় টাকা লাগবে তার পরিমাণ কিভাবে বের করবো এখানে দেখেন। তার আগে বলে নেই যে এই মাটি কাটার দরটা এক এক এলাকায় এক এক রকম হতে পারে। আপনারা যখন মাটি কাটবেন, আপনাদের যে লেবার দ্বারা কাজ করাবেন সেই লেবারদের কাছ থেকে শুনবেন যে তারা কয় টাকা সিএফটি নিবে, মানে এক সিএফটি মাটি কাটতে কয় টাকা নিবে। হয়তো কোনো এলাকায় 5 টাকাও নিতে পারে, 10 টাকাও নিতে পারে, ঠিক আছে, এটা এলাকা ভিত্তিক হতে পারে। সো আমি দরে মানে 1 ফিট সিএফটি মানে 1 সিএফটি মাটি কাটতে 5 টাকা লাগবে, সেই অনুযায়ী আমি হিসাব করে দেখাচ্ছি এখানে। সো 1 সিএফটি মাটি কাটতে যদি 5 টাকা লাগে তাহলে আমাদের 1763 সিএফটি মাটি কাটতে কটা লাগবে আমরা দেখি এখানে। 1763 ইন্টু 5, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করি দেখি কত আসে। 1763 ইন্টু 5, তার মানে আমাদের আসতেছিল 8815 টাকা। 8815 টাকা, ঠিক আছে। সো আমরা তাহলে পাইলাম ফুডিং ওয়ানের যে 6টি ফুডিং এর মাটি কাটতে আমাদের লাগবে হলো 8815 টাকা। আর বাকি ফুডিং 2 এবং ফুডিং 3 যে কয় টাকা হবে সেটা আপনারা ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার ফেসবুকে এসএমএস করেও দিতে পারেন, ঠিক। আর গ্রুপ আছে, গ্রুপেও পোস্ট করতে পারেন। সো এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের শেখার সুযোগ করে দেবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এইরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।